তোমাকে আমি বারবার বলছি কি ওই যে আগের যে মেয়েটা দেখছি সেই মেয়েটার বিয়ে করো, তোরা বুঝেছেন না? আবার তোরা এই মেয়েটার বিয়ে করো। আমি তো খোঁজ খবর নিয়ে দেখছি কি মেয়েটা ভালো বুঝলেন নাই, মেয়েটার চরিত্র ভালো নেই, ফ্যামিলি ভালো। বাবা ওই বেডিসোলটাকে বিয়ে করো, আগের যেটা বেডিসোলটা আছে বুঝছেন, ওই বেডিসোলটা ভালো, চরিত্র ভালো, আচার আচরণ ভালো, ফ্যামিলি ভালো। আর এই ফর্সা বেডিসোল তোরা দেখছেন, ফর্সা হলে খালি হবে না, আর ফ্যামিলি ভালো না, বেডিসোলটারও চরিত্র ভালো না। ওই খোঁজ খবর নিয়ে দেখছো, সেদিন আজ তোমাকে নিয়ে যাও খোঁজ খবর নেওয়ার জন্য, তোরা নিজের কানে শোনেন। ওই বেডিসোলটা ফর্সা আছে, ফর্সা। আর এটা ফর্সা ভালো না, এই কালোটাই ভালো। কালো হলে ওর গুণ আছে বুঝছেন না বাহ, তোরা দেখে মূর্খ, তোরা দেখে কালো বেড়ি ছেলেক বিয়ে করছিস তাই কি মুখ করি? তোরা কালো বেড়ি ছেলেক বিয়ে করছিস দেখি আজ মুখ কালো। ওই বেড়ি ছেলে পাশা আছে, তাহলে মোর সোল বেড়িরও পাশা হবে। চুল কয় কি বলে কালো বেডিসোল বিয়ে করছে, আর মাও কালো বসে দেখছেন। হ্যাঁ, এটা কোন সোল বেটা ছিল, কোন সঙ্গে জন্মদিন মুই? আরে বাবা কালো আর ফর্সা বলে কথা না, মেয়েটা ভালো না রে বাবা। তোর বিশ্বাস না করেন হাঁটো, মুই দুই চারজনের কাছে শুনি দেখা হচ্ছে বেডিসোলটা ভালো না আচ্ছা ও হারো, তোমারটাই হলো। বুঝছেন। আর তোমার মায়ের মতন ভালো হবে, তোমার মা হলো গুণধর, সংসার করে কি সুন্দর আদর যত্নে তোমাকে বড় করছে, গুণধর। খালি ফর্সা হলে হবে না, তো গুণ থাকা লাগবে ওর বাবা। আরো দেখি এক দুইজনের কাছে জিজ্ঞেস করি। হারো আর গ্রামের ভিতর কিন্তু যাওয়া যাবে না, গ্রামের ভিতর গেলে তোরা দেখে নিবে, আমাকে দেখলে ডাকবে। আমরা গ্রামের বাইরে খারাপ জিজ্ঞেস করবো এই ঘটনাটা কি। চলো ওখানে আশেপাশে কোনো লোকজন দেখা যায় নাকি, দেখা গেলে ওই লোকটা ডাক দিয়ে জিজ্ঞেস করবো আমরা ভালো মতো, তাহলে বোঝা যাবে বুঝছেন? আচ্ছা আব্বা, ওই যে মনে হয় ওদের একটা লোক প্রসাব করে বসে হাঁটাতে। আর এই তো প্রসাব লোক প্রসাব করে উঠু বুঝছেন নাই লোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার বাড়ি কি এই গ্রামে? হ্যাঁ আমার বাড়ি এই গ্রামে। এই আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতেছিলাম, কি যে মনে করেন? আরে বলেন, সমস্যা নেই, কি কথা বলেন। ওই হক্কাতকে চেনেন? চিনি। সেই হক্কাতের ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে তোমার তিনজন। তিনজন না? হ্যাঁ। মেয়েটা মানে কি ভালো, মানে কেমন মেয়েটা, একটু ভালো মন্দ একটু বলতেন, মেয়েটা কেমন? মেয়েটা তো ভালো না। হ্যাঁ না একদম ভালো না। তোমার হচ্ছে হলো মানে এর আগে শোনা গেছিল নাকি ধরা পড়ছে, মানে মেলায় কিছু বুঝেন নাই। শোনো বাবা, শোনো 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 ফিরে শোনো। আপনার বেড়াকে বিয়ে করাবেন না? না না না, মানে মানে আমাদের নিজের মতো একটা বিয়ে শাদীর কথা আলোচনা ছিল, মেয়েটা না মানে আমি জিজ্ঞেস করতেছিলাম আর কি, ভালো মন্দ খোঁজখবর নিতেছিলাম। না মেয়েটা তো ভালো না বুঝেন নাই, মেয়েটা খুব খারাপ, ব্যবহার কিন্তু খুব খারাপ। রাস্তাঘাটে দেখা হলে মাঝে সাথে ব্যবহার খারাপ করে বুঝেন নাই। ভুল করেও মনে করো মানে বেড়া কোনোদিন বিয়ে দেন না। ফ্যামিলি কেমন? ফ্যামিলি ফ্যামিলি তো আরো বেশি খারাপ। হ্যাঁ, ফ্যামিলি ভালো হলে তো ছেলে ভালো হলে। আমি শুনছি নাকি ওর ছেলের বলে আর আগে বলে দুইটা না তিনটা বলে। আরে দুইটা না চারটে বিয়ে ছিল। এই দেখ শোনো 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 শোনো, আমার কথা তো তুমি বিশ্বাস করতে না, খালি ফর্সা মেয়ে দেখলে আমার ছেলে খালি লাল টপটপ করে পড়তেছে। ফর্সা দেখলে হবে না, ফর্সা দেখলে হবে না। তাহলে টাকা পয়সা জমি জমা কেমন আছে? নাই কিচ্ছু নেই। নাই না? খালি উপর থেকে খালি ফুটা নিয়ে নতুন নতুন কাপড় পরে মোটরসাইকেল নিয়ে পরে মনে হয় ভাতও নেই মনে হয়। হ্যাঁ একদম ঠিক ঠিক, আমি ওটাই কথা শুনছিলাম একটু একটু, আমি কিন্তু আজকে আমার পুরোটাই বিশ্বাস হয়ে গেল। আসলে লোক বলে না উপরে ফিটপাট ভিতরে সদরঘাট, এটা তো এই একই অবস্থা। ও ঝাঁকঝিক হয়ে যত বেড়াক ভিতরে কিছু নাই, মানুষ যেটা বলছে সেটাই ঠিক। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনার। আচ্ছা দেখি আমরা একটু, আচ্ছা দেখছিন বাবা দেখছিন, এটা হলো কি আমি বলি তোমাকে, ফর্সা মেয়ে ভালো না কালো মেয়ে ভালো, এই জিনিসটা তোমাকে আজকে প্রমাণ দেবো। কালোর গুণ আলাদা, ফর্সার গুণ আলাদা, ফর্সা হলে হবে না। তাই বলে এটা করছি না সবগুলো ফর্সা মেয়ে খারাপ, এটা কই নাই আমি। মানে এগুলা ভালো মন্দের বিষয় আছে, আমরা তো বয়স হয়ে গেছে, আমরা ভালো মন্দ বুঝি কোন মেয়ে ভালো কোন মেয়ে খারাপ। চলো আরেকজনকে জিজ্ঞেস করি, দেখি রাস্তায় কেউ পাই নাকি। বার কয়জন চলো আসো আসো হয় করব না। আসো, আমি তো বলছি তোমাকে বুঝছো নাই কি দেখবা, লোকজন দেখাচ্ছি, লোকজনের কাছে জিজ্ঞেস করলে মানে বলে দিবে। গ্রামের লোক তো সবাই উন্নত করছে না, বুঝো না? এটা একজন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার বাড়ি কি এটা নাকি? জি এটা আমার। আমি এই গ্রামের একজনকে খুঁজতেছিলাম, একটা কথা জিজ্ঞেস করতাম বুঝছেন। এই জি বলেন, কার নাম? নাম কি লোকের? ওই হক্কাতকে চেনেন? হক্কাতকে? হ্যাঁ চিনি। হ্যাঁ হ্যাঁ, ওই হক্কাত লোকটা ভালো আছে না খারাপ আছে, তেমন কি একটু ভালো মতো বলছেন যদি। না হকার লোকটা ভালো আছে, কিয়ান খাড়ি খায়, জমা জমি কোনো নাই তো, লোকটা ভালো আছে। জমা জমি নাই? না না কোনো জমা জমি নেই। আমাদের কি কইছে 4-5 বিঘা মাটি আছে বলে নাই? মানে কোনো জমা জমি নেই, উনি যে ভাড়া থাকে ওই বাসাটাকে ভাড়া দেওয়া বাসাটা। আরো তো মাথার তার ছিঁড়ে গেল, বাসা বলে নিজের, একজন বলে এক কথা আর একজন বলে আরেক কথা। কি কি ফুটেনি দেখায়। হ্যাঁ আরে এই মোটরসাইকেল নিয়ে যায়,
সেরকম টেনশন নাই। কারণ আমার বাড়ি এই যে গ্রামের মাঝখানে ওনার বাড়ি, তাহলে ওনার বাড়ি যে গ্রামের মাঝখানে হয়, তা আমি আমার স্যার কি অন্য লোক কেউ ভালো চিনবে না আমি ভালো চিনবো? না না না, আপনারা তো ভালো চিনবেন। আরে ভাই, আপনারা এই গ্রামের লোক, আপনারা ভালো মন্দ জানবেন, আমরা তো জানবো না। এখন দেখেন এই যে গাড়ি আসছে, একটু সাইডে রাখো বলি, ভ্যান আসছে তো, রাস্তা দাঁড়ানো তো এমনিতে ঠিক না, মানুষ দুটো কথা বলতে পারবে। আচ্ছা যাই হোক, ওর মেয়েটা কেমন একটু যদি বলতেন তো খুব ভালো হতো। মেয়েটা খুব ভালো। হুম। এই মানে এই আশেপাশে এই 10 গ্রামের মধ্যে একটাও নাই। আমি আবার শুনলাম বলে মেয়েটা নাকি বলে ভালো না, বলে মেয়েটা নাকি বলে এটা বলে কি হয়েছিল নাকি? আরে ভালো দেখি তো আমরা ভালো করছি। ওর বিয়ে দেওয়া ছিল 5টা ছেলে ফেলাইছে, এই জন্য তো বললাম মনে হয় ভালো। কি কো বাবা, কোথায় বিয়ে করবে তুমি? হ্যাঁ, 5টা অ্যাবর্শন করাইছি মেয়েটা। জি। এই জন্য বলা হয় না, গ্রামের কথা যদি বলি মানুষ বলে যে খারাপ। আপনারা কিও কয়েছেন কি সমাজে সেটা তো না, বললেন না। আমি ওই একটু মানে আমার ওই নিজের মধ্যে একটু বিয়ে শাদীর মানে আলাপ চলতেছিল তো, তাই আমি মানে আর কি বললাম কি একটু খোঁজ খবর নেই আগে, আচ্ছা, ভালো মন্দ একটু খোঁজ খবর নেই। এক জায়গায় বিয়ে দিলে তো আর বিয়ে তো সারা জীবন সম্পর্ক, বুঝেন নাই? হ্যাঁ এটা ঠিক আছে। সংসার করে খাওয়া লাগবে, এখন ভালো মন্দ জিজ্ঞেস না করলে কি হবে? না এখন মেয়েটার বিষয় জানতে হবে, মেয়েটা কেমন, ভালো না মন্দ, না জানে তো ভাই হঠাৎ করে বিয়ে দিতে পারি না। সমস্যা নেই, মেয়েটা ভালো আছে। এমনও ভালো যেমন জানেন, মেয়েটা যদি কেউ বিয়ে করে নিয়ে যায়, যদি শহীদ থাকে, তো জীবনে তো মাথার কাপড় দিবেও লাই, সালামও দিবে লাই, পাইলে নাতি দিবে। শালা, কোথায় চলে আসলাম? মানে এইরকম ব্যবহার ভালো। ছি, 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 ছি। গ্রামের লোক তো খারাপ করা যায় না। এবং আমার এটা সোনার টুকরা ছিল, আমার সোনার টুকরা ছিল, একটা আমি দরিয়ত ভাসিয়ে দিতে পারবো না, আমার একমাত্র ছেলেটা। না এখন আমার যেটা আমি জানি সেটা বলছি। এখন আপনারা বিয়ে দেবেন না থুবে সেটা আপনাদের ব্যাপার। বিয়ে শাদীর ব্যাপার তো আমি তো মিশা রাখা বলে আমি যা সত্য তাই করবো। ঠিক আছে, আমি আরো আগে এগুলো খবর নিছি, বুঝছেন? ওই মেয়েটার বিয়েও কয়েক জায়গাতে হইলো, ওই জামা ঘুরি কোবা। দেখো শোনো, আর আমাদেরকে কি বলছে? তার ওখানে শাড়ি দিয়ে চলে এসে ফির আর রাত বিয়ে হয়েছে, শাড়ি ধরি কোবায়। এই দেখো, ওখান থেকে শাড়ি নেয় নাই, শাড়ি দিচ্ছে আবার বাইতেছে, আবার আর রাত গেছে শ্বশুর ধরে কোবায়। তাহলে তো আমাদের সুখের সংসারে অশান্তি আনা যাবে না বাবা। তারপরে ফির ওখান থেকে আসি এক জায়গায় বিয়ে হয়েছিল, মানে ছেলেটা একটু না শ্যাম ছিল, দেবর ছিল তো দেওয়ারটা ভালো ছিল, ভালো ছিল। মেয়েটার। ওখানে নটর বড় করি, নটর বড় করি ঢাকা গেছিল। ঢাকা যায় ওখানে 6 মাস ছিল। তারপর ওখান থেকে আইসি, আবার আইসি একটা পেট বাচ্চা ছিল, বাচ্চাটা নষ্ট করছে। বাচ্চাটা হলে দেওয়া। তাই তো কই, এত মানে যে সাধুর যে ভেষ ধরে আছে, এত সাধু কিন্তু না। কি বললো, মেয়েটার একবার বিয়ে হয়েছিল, তারপর আমার অবিবাহিত ছেলেকে বিয়ে দিতে চাই। মেয়েটা এক জায়গায় বিয়ে হয়েছিল, এভাবে আমাদেরকে বলছে। কারণ বলছে কি মেয়েটা পরেশগার 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাই নাকি বলে ভালো ছিল না, আগের যে বিয়ে করছিল সেটা নাকি বলে মদ খাইতো। তো ওনারা বলে মদ খাওয়ার সংসার করতে দিবে না দেখে ওনারা নিয়ে আইছে। ছেলেটা বলে ভালো ছিল না। ওই জামাই মদ খাইছিল না, এই মেয়েটা নিচে আছে, মেয়েটা বিড়ি খায়। ইহ, ছি, 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 ছি। বিড়ি গুয়ে আমি তো আর এই গ্রামের ভাই 1 মিনিট আর থাকবো না বাবা। তুমি যদি কি করবা বলো, তোমার ভালো মতো শুনি। আর তুমি যদি বিয়ে করো বাবা, আমি রাজি না। তুমি একা একা বিয়ে করতে পারো। এই যে গ্রামের মানুষ তো শুনলাই মানুষের মুখে কি এমন কত ভালো কোয়ালিটির। আর তুমি করলে করো, নাহলে বাবা আমরা নাই, আমি আর তোমার মা নাই, আমরা সাইড হয়ে যাই। তুমি একা যদি বিয়ে করতে পারো করো। তবে একটা কথা আপনাকে আমি বলি, এখন আপনাদের ব্যাপার বিয়ে সেই দিবেন কি না, কেন আমি যে বলছি আবার কি আমার এই কথাটা বলেন না, তাহলে বলবে যে গ্রামের লোক হয়। না না, ভাই আমি তো আপনার নামও জানি না। আমি আপনার কথা বলবো, আমি তো এই যে গাড়ি আসছে একটু সাইড হয়ে, ওই আমি তো আপনার নামও জানি না যে আপনার কথা বলবো কি অমুক আমাকে বলছে। আর সবচেয়ে বড় কথা কি, ওনাদের বাড়িতে আমরা যাব না, আর ওনারা যেন আমার বাড়িতে না আসে আমি নিষেধ করে দেবো। মানে এই সম্পর্ক কোনো পক্ষেই হওয়া সম্ভব না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনাকে অনেক বিরক্ত করলাম। আচ্ছা ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।